আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে নিয়ম বহির্ভূতভাবে খরচ করার অভিযোগ উঠল। এমনই অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গ এডুকেশনিস্ট ফোরাম। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের দাবি আইনি লড়াইয়ের ক্ষেত্রে অর্থ খরচ করা হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ এডুকেশনিস্ট ফোরামের তরফে এক প্রেস রিলিজ করে দেওয়া হয়েছে এবং সেখানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তহবিল থেকে ৩০ লক্ষ টাকা নিয়ম বহির্ভূত ভাবে খরচ করা হয়েছে। ফোরামের তরফে এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে রাজ্যের দুর্নীতি দমন শাখাকে চিঠি পাঠানো হয়েছে। এই ঘটনার পর রাজ্য সরকারকে শিক্ষা দপ্তরের তরফে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম কথা, সেটা 50 লক্ষ টাকা নয়, তার চেয়ে বেশ কিছু কম টাকা। এবং যে টাকাটা খরচ করা হয়েছে সেগুলো সমস্তই আমাদের নিজস্ব ফান্ড থেকে, ইউনিভার্সিটি ফান্ড থেকে। এবং আমরা বাধ্য হয়েছি এটা খরচ করতে, আমরা যেচে করে এটা খরচ করিনি। কারণ প্রত্যেকটা যে কেস হয়েছে সেগুলো আমাদের বিরুদ্ধে হয়েছে। আমরা প্রত্যেকটা রেসপন্ডেন্ট। আমাদের ডেমোক্রেটিক রাইট রয়েছে একটা পাবলিক ইনস্টিটিউশন হয়ে, সরকারি একটা ইনস্টিটিউশন হয়ে আমরা যে কাজকর্ম করছি সেগুলোকে ডিফেন্ড করা। আমাদের বিরুদ্ধে যদি কেউ স্বতঃপ্রণোদিতভাবে কেস করে তাহলে আমাদের রাইট হচ্ছে সেটাকে ডিফেন্ড করা। এবং আপনারা শুনলে অবাক হবেন যে প্রত্যেকটা কেসেই আমরা কিন্তু জয়ী হয়েছি। তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে আমরা কিন্তু ন্যায়ের পথেই হাঁটছি এবং আইনানুগ পদ্ধতিতেই আমরা এগোচ্ছি। নইলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের পক্ষে রায় দিত না। তার মানে আমরা যে কাজগুলো ঠিক করছি সেই কাজগুলোকে চ্যালেঞ্জ করার জন্য অনেকে এগিয়ে আসছেন। তাদের কি ইন্টারেস্ট আমরা জানি না, তারা এগিয়ে আসছেন সেগুলোকে চ্যালেঞ্জ করার জন্য এবং তারা হেরে যাচ্ছে। তার থেকে বোঝা যাচ্ছে যে মানে জোর করে আমাদের পাবলিক মানিকে খরচ করে দেয়া হচ্ছে এবং সেই খরচ করতে কিন্তু যারা কেস করছে তারাই বাধ্য করছে। আর যে টাকা পয়সা করি আমরা বাঁচানোর চেষ্টা করছি, যদি সত্যি এটা একথা সত্যি, যদি এই কেসগুলো না হতো আমাদের বিরুদ্ধে, আমরা এই যে 30 লাখ টাকা বেরিয়ে গেছে আমাদের থেকে, সেই 30 লাখ টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচারের কাজে ব্যয়